গুড মর্নিং। কেমন আছেন সবাই? সকাল সকাল ঘুম থেকে উঠে বসে আছি। অনেকগুলো কাজ আছে। কালকে গিয়েছিলাম হচ্ছে উত্তরার পূজা দেখতে, কিন্তু আনফর্চুনেটলি হচ্ছে শাঁখারি বাজারে পুজো হলে হচ্ছে আগামী 2 থেকে 3 দিন সেই পুজো উপভোগ করা যায়, ঘোরা যায়। আর যতটুকু শুনলাম যে ফ্রাইডে পর্যন্ত মানে প্রতিমা রাখবে, মানুষ যাতে যেতে পারে, বা যেটাই হোক বিসর্জন হয়তো বৃহস্পতিবারে করবে না, শুক্রবারে করবে। তো ওই চিন্তা করে আমি কালকে উত্তরার মন্টপে গেলাম, 17 নম্বর সেক্টরে। এত সুন্দর একটা মন্দির, এটা পুজো করেছে কিন্তু ওই প্রথম দিনেই। তো গতকাল গিয়েছি, গিয়ে দেখি যে কিছুই নেই, মানে প্রতিমা আছে মণ্ডপে কিন্তু পুজো শেষ, লোক নেই, কিছু নেই। আমি জাস্ট এমনি দর্শন করে চলে আসছি। আর এই বসুন্ধরাতে হচ্ছে, যদি আমি থাকি বসুন্ধরা, আর এই বসুন্ধরায় কোনো মন্দির নেই, কিছু নেই, ভালো লাগে না, কেমন যেন একটা জায়গা। এখানে মসজিদ আছে অনেক, কিন্তু কোনো মন্দির নেই। আছে না যে একটু যাব, এগুলো আসলে হয় না। আমার আগের বাসাটাই ভালো ছিল, আশেপাশে হচ্ছে ঢাকেশ্বরী, ইস্কন, কত কিছুই ছিল। এখন কাউকে দেখাও যায় না, কোথাও যাওয়াও যায় না। অনেক কথা বলে ফেললাম, চলুন এবার কাজে নেই। গতকাল খেয়ে দিয়ে আমি ডাইনিং টেবিলটা একেবারে এইভাবে করে রেখেছি, কোনো কিছুই পরিষ্কার করিনি। এই যে মানে এত টায়ার্ড লাগছিল, পরে সব কিছু ফেলে আমি চলে যাই। এই কাজটা যদিও কখনো এইভাবে করি না, অন্তত আমার ডাইনিংটা পরিষ্কার থাকে। কিন্তু ওই যে বললাম না, সব সময় তো শরীর মানুষের এক থাকে না। আপনাদের সাথে আবার কথা হচ্ছে এগুলো ক্লিন করার পর। নিলাম হচ্ছে সবজি কেটে, সকালের নাস্তা বানাবো। ধনিয়া পাতা, পেঁয়াজ, কাঁচামরিচ, আর এই যে এখানে নিয়েছি হচ্ছে ওই কি যেন এটার নাম, কহিনা চিচিন্দা কি বলে এটা, তারপর একটু আলু, তারপর পটল আর মুসুরি ডাল। আজকে একটু অন্যভাবে রান্না করবো। আর আটা, আগে তরকারিটা বসিয়ে দিব, তারপর রুটি। আর তরকারি রেডি। আজকে একটু অন্যরকম সবজি করলাম। আর রুটিগুলো আমি একবারে বেলে নিয়েছি। আর কি যে গরম, দেখেন আমার অবস্থা, মানে ঘাম বেয়ে বেয়ে পড়ছে পুরা। প্রচুর গরম। এখন কিন্তু অনেক সকাল, কিন্তু সূর্যের অনেক তেজ। আরেকজন গেছে হচ্ছে বাজারে, না জানি কত কষ্ট হবে এখন। এখন হচ্ছে 6টা, 7টা, 8টার এই রোদগুলো মানে একেবারে দুপুরের মতন মানে তাপ হয়ে থাকে, ভালো লাগে না।
এটা ভিজতে থাক, আর এদিক দিয়ে আমি আরেকটা কাজ করি। সেটা হচ্ছে অফিসে নিয়ে যাবে। কালকে রাতে একটা ভরে রাখছি, এখন আরেকটা ভরে রাখি। এত ভার এটা, মানে একেবারে হাত ছিঁড়ে যাচ্ছে মনে হচ্ছিল। ভরে রাখলাম, নিয়ে যাবে। এখন যাব হচ্ছে, কাপড় বের হয়ে গেছে, ধুতে হবে। এখন যাব গাছে জল দিতে। মাটি শুকিয়ে গেছে, কালকে রাত্রে এগুলো ধুয়ে দিয়েছিলাম, ব্যাগ ট্যাগগুলো। আর এই যে আমার গাছ, মাটি শুকিয়ে গেছে, এখন জল দিয়ে নেই। প্রচুর রোদ। বাসনগুলো ধুয়ে উঠাতে হবে। চলে আসছে বাজার নিয়ে। ঘেমে গেছো তো পুরা। আচ্ছা রাখো। এত কিছু কি এখানে? বাজার মানে একেবারে সব উঠিয়ে নিয়ে আসছো। এটা কি মাছ? কি মাছ নিয়ে আসলা? ফ্রেশ ও আমার নাস্তা বানানো শেষ, এখন শুধু ডিম পোস্ট করে দিব। সেলুনে যাবা? খেয়ে নাও না আগে, খেয়ে যাও খেয়ে যাও। পরে গুছাই আগে, সারগুলো অ্যাপ্লাই করে শেষ করি। বলেছিলাম না আজকের একেবারে অবস্থা খারাপ হবে। এই যে পুরো কাপড় ভিজে গেছে, কি অবস্থা। ডাটা রয়ে গেছিল, কোথায় রয়ে গেছিল ডাটা? আগে খাওয়া দাওয়াটা শেষ করতাম। প্রচুর গরম। গোয়াল তো ভালো বড়, 1 কেজি। মিডিয়াম সাইজের। টমেটো নিয়ে আসছো? হ্যাঁ, টমেটো ধনিয়া পাতা দিয়ে ডাটা দিয়ে তরকারি অনেক টেস্ট। এটা কি? এটা হলো বাইন মাছের ডিম। না মাছ ভালো ফ্রেশ। টাটকা। তাহলে কি করবো এখন বলো? বল মাছ খাবো। তাহলে এগুলো ময়লা দিয়ে দিই তোমার নাকি? সব মাছ টাছ ধুয়ে দুপুরে রান্না করার জন্য নিয়ে নিলাম। আরেকজন সকালবেলা খেয়ে গেল না, বললো সেলুন থেকে এসে তারপরে খাবে। আর এদিকে হচ্ছে নিয়ে আসছে পেঁয়াজ, আদা, রসুন ঢেলে রাখলাম। আর মাছ তো ফ্রিজ করে দিছি, এখন ডিমগুলো ধুয়ে রাখবো। এখানে নিয়ে আসছে কাঁচা মরিচ আর এই সিজনের প্রথম ফুলকপি, পালং শাক,
শসা ডাঁটা, আর এখানে হচ্ছে টমেটো, ধনিয়া পাতা, করলা। আর এই যে 100 বার করে বলি জট কলা যাতে না নিয়ে আসে, এরকম জোড়া কলা নাকি খেতে হয় না। এগুলো এখন গুছাই আর ওর জন্য অপেক্ষা করি। আর এদিকে দারচিনি নিয়ে আসছে, ধুয়ে রোদ্রে শুকাতে দিয়ে দিলাম। অনেক কাজ অনেক কাজ আজকে, একেবারে বিজি শিডিউল বলাই যায়। কাপড় ওয়াশ করতে হবে। এই যে আমার বেডের অবস্থা, আর এই যে আমার বেডের অবস্থা, সে দেরি করে ওঠার কারণে আর গোছাগুছি কিছুই হয়নি। ঘর মুছাতে হবে। নিয়ে আসলো হচ্ছে লাল আটা আর ব্রাউন আটাটাই খাওয়া ভালো, আমরা ময়দা খাই না। তো এটাকে এখন ঢেলে রাখি। তোমার খাওয়া শেষ? দিয়ে মাছ করবো। রেখে দাও দিকে। দাঁড়াও দাঁড়াও দিচ্ছি। না অনেক লেট হয়ে গেছে। বলো এটা কি দিয়ে কি ভাজি করছি বলো দেখি। 5 মিনিট সবজি না, এটা একটা লম্বা লম্বা সবজি আছে না, নাম যেন কি কহি না কি, ওইটা পটল, একটা আলু আর মুসুরি ডাল ছিটিয়ে দিই। সারপ্রাইজ না, ভরে রেখেছি। ওয়েলকাম। আচ্ছা খুব দ্রুত রান্নাটা শেষ করতে হবে আজকে, হসপিটালেও যাব, টেস্ট আছে আজকে। দেখি ঝটপট কাজ শেষ করি। আর এখানে আরেকবার জল দিয়ে দিলাম সার হওয়ার জন্য। আর খুব উপকার হয় এই সারটা অ্যাপ্লাই করলে। একটু জিরা ঢেলে নিচ্ছি। তরকারির মধ্যে হচ্ছে একটু টালা জিরা গুঁড়া দিলে খেতে অনেক বেশি ভালো লাগে, টেস্ট হয় অন্যরকম। আর ভাত বসিয়ে দিছি, আর এখানে হচ্ছে আলু আর ফুলকপিগুলো ভাপিয়ে নিলাম। একসাথে যে আমি কী কী করছি, মাছ তো ভেজে রাখলাম, তারপর হচ্ছে শাকগুলো কেটে একটু জিরা বেটে নিছি, তারপর হচ্ছে নামানোর আগে একটু টালা জিরা গুঁড়ো দিয়ে দিব। সময় নেই একদমই, বের হতে হবে। তারপরে তো অনেকগুলো কাজ আছে, স্নান করবো, কাপড় ধুতে হবে, ঘর মুছবো। আর ফুলকপি আলু দিয়ে রসা করলে হচ্ছে গরম মশলা দিয়েই করি, এর মধ্যে হচ্ছে পেঁয়াজ টেয়াজ কোনো কিছুই দেই না। আর পেঁয়াজ রসুন দিয়ে তরকারি করলে হচ্ছে সেটা আরেক রকমের।
ট্রাই করছি অল্প তেলে রান্না করার জন্য। কথা বলতে বলতে একটা ভুল করে ফেললাম, আমার হচ্ছে এগুলো ভাজা দরকার ছিল। সমস্যা নাই, ফ্রাই প্যানে ভেজে নেব এখন। এগুলো হচ্ছে কেনা চাল, মিনিকেট। বাসার চাল হচ্ছে শেষ হয়ে গেছে, তো নিয়ে আসবে চাল বাসা থেকে। তো আপাতত হচ্ছে এটাই খাওয়া লাগছে। প্রচুর গরম। দিয়ে দিব এখন জিরা গুঁড়া। রান্না বান্না শেষ করে একেবারে রান্নাঘর মুছে টুছে বের হয়ে গেলাম। এখন হচ্ছে কাপড়গুলো ধুবো, তারপর ঘর মুছতে হবে। ভিজে গেছে 1:30, ঘরটা মুছে তাড়াতাড়ি রেডি হতে হবে। এখন আস্তে ধীরে রেডি হব। বারান্দায় কাপড় মেলতে এসে দেখি কি সুন্দর 4টা ফুল ফুটে আছে। একেবারে আমরা 4 বোন এরকম। আমার মার 4টা যোগ্য সন্তান। খুব সুন্দর লাগছে, তাই না? আমার সার্থক গাছগুলো বোনা। আর গাছ শুধু বুনলেই হয় না, সুন্দর করে হচ্ছে ফল ফুল বা পাতা থাকলে অনেক ভালো লাগে। আর ওই যে মাধবীলতা, অনেক কলি আসছে, এটাতে আসলে সার দিলে না অনেক সুন্দর করে ফুল ধরে, অনেক অনেক ফুল আসে। এখন ঝটপট করে রেডি হয়ে নিব। আমার মোটামুটি ঘরের কাজ শেষ, একযোগে সবগুলো কাজ শেষ করলাম। যাব হচ্ছে পপুলারে, সেদিন বলেছিলাম না যে একটা টেস্ট বাকি আছে, ওইটাই করাতে যাব। বসো, নিয়ে আসে। এটা কি? ডালটা ছিল গতকালের। ঠিক আছে, ঠিক আছে। কোদা নাই।
আমাদের 1 কোটা চালও বেশি হয়ে যায়। So, এখানে 1 কোটা চাল। দেখো তো লবণ ঠিক আছে কিনা শাকের? ঠিক আছে। একটু বেশি বেশি লাগে। আমি আরো ভাবলাম যে কম হবে। আচ্ছা, সালাদটা মাখাই। কেমন হয়েছে স্যার? না, তরকারিটা ভালো হয়েছে। আচ্ছা আচ্ছা। ধন্যবাদ। তবে শাকটা রান্না করার সময় ছোট ছোট চিংড়ি মাছের মিস করলাম। চিংড়ি মাছ দিয়ে রান্না করলে ভাল লাগে শাক। ভাতটা শক্ত না, আর একটু ফুটতো মনে হয়। এই মিনিকেট চাল ভালো লাগে না। চারটা বাজে, এখন যাচ্ছি বের হয়ে গেলাম। 4টা বাজে, এখন দেখা যাক কতক্ষণ লাগে। যেখানে নিজেকে দেখা যায় সেখানেই আমার মোবাইল। এক্সকিউজ মি। স্যারের ঘুম হয়নি, তাকে যদি ঘুমাতে দেওয়া যেত তাহলে সে 500 টাকা গিফট দিত মানুষকে। ঠিক বলেছি? কাউকে বললাম সিএনজি না নেওয়ার জন্য, কারণ আমার রিক্সায় ঘুরতে ভালো লাগে। সুন্দরও দরকার নেই। চলে আসলাম আমাদের ডেস্টিনেশন পপুলার। এইটাই ডান দিকে ছিল না? বললামই তো ডান পাশে। ম্যাডাম সুনির্দিষ্ট সালফোনোগ্রাম। আর আজকে আমার একটা ডেঞ্জারাস টেস্ট হয় আর আমি তো অসুস্থ হয়ে যাই, তো বাসায় এসে হচ্ছে আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। তো ভিডিওটি আজকের মতো এখানে শেষ করবো। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।